হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবিডু। গতকাল যে সিএ নিয়ে বাংলায় রিপোর্ট রাইটিং লিখিয়েছিলাম, আজকে কিন্তু সেটারই কিন্তু ইংলিশ ভার্সান, সেটারই কিন্তু ইংলিশে আজকে তোমাদের বলবো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই শেয়ার করে দিও, এবং তুমি যদি আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু চ্যানেল নতুন দেখে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু রাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, যেরকম আইসিডিএস মেন্স, ক্লার্কশিপ মেন্স, মিসলেনিয়াস, ডাব্লিউবিপিএসআই এবং এক্সাইজ মেন্স জন্য কিন্তু ক্লাস আনতেই থাকি। সুতরাং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে, নাহলে কিন্তু সমস্ত ক্লাসের আপডেট পাবে না। এমনকি কমিউনিটি সেকশনেও কিন্তু আপকামিং ক্লাস সম্বন্ধে আপডেট দেওয়া হয়, সেগুলোও কিন্তু পাবে না। তাই অল নোটিফিকেশান করে রাখাটা ভীষণ জরুরি। ওকে, চলো ক্লাসটি শুরু করছি। এটা কিন্তু এরকম বলা থাকবে, ড্রাফট এ রিপোর্ট অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এবং ওয়ার্ড লিমিট যদি বলা থাকে সেটা হলো 200 বলা থাকবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু যদি পিএসসির এক্সাম হয় সেটা কিন্তু 30 থেকে 35 মার্কস কিংবা 40 মার্কসও কিন্তু দিতে পারে এই রিপোর্ট রাইটিংয়ে। ওকে, প্রথমে কিন্তু এরকম একটা অবশ্যই রিপোর্টের হেডিং দেবে। তোমরা তো নিয়মটা জানোই, যারা জানো না তাদের বলছি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেই টপিকটা নেবে সেটার ওপর, তারপরে লিখবে বাই স্টাফ রিপোর্টার কলকাতা মে 25, ডেটটা যেদিন দেবে, যেদিন পরীক্ষা হবে, যেদিন তুমি লিখছো আর কি, সেটা আমি আজকে ডেট দিয়েছি। তারপরে কিন্তু নর্মাল লেখা শুরু করবে, ঠিক আছে। তো শুরু করছি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, প্রথমে আমি আগে ইংলিশে পুরোটা পড়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এক এক করে বাংলায় বুঝিয়ে দিচ্ছি যেখানে যেখানে অসুবিধা হবে। দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 is a legislation which will amend the Citizenship Act of 1955. The bill proposed for granting Indian citizenship to the persecuted minorities, persecuted কথার অর্থ হলো নিগৃহীত, ঠিক আছে, such as Hindus, Jains, Christian, Sikh, Buddhists and the Parsi fleeing from Bangladesh, Pakistan and Afghanistan. In this act says the above religion minorities who are migrant from above 3 countries will not be considered as illegal migrant if the person enter into India on or before 31st ডিসেম্বর 2014, ঠিক আছে। অন অথবা বিফোর, অনেকেই আমি দেখেছি লিখেছ, বিশেষ করে আমাদের মেম্বারশিপে কিন্তু আমি লিখতে দিয়েছিলাম যে অনেকে লিখেছ বিফোর 31st ডিসেম্বর 2014, কিন্তু না, অন অর বিফোর, ঠিক আছে। 31st ডিসেম্বর হলেও কিন্তু হবে, 31st ডিসেম্বরের 31স্টের আগে, ডিসেম্বরের আগে, কিংবা 31st ডিসেম্বরও যদি সে হয়ে থাকে তাহলেও কিন্তু হবে। তাই জন্য কী লিখতে হবে, অন অর বিফোর 31st ডিসেম্বর 2014. Okay, the proposal law also reduce duration of residency period from 11 years to just 5 years from belonging to the same 6 religion and 3 countries. Okay, this act will not apply to the tribal this act will not apply to the tribal areas of Assam, Meghalaya, Mizoram or Tripura as included in the 6th schedule of the Indian Constitution, and it will also not apply to the area under inner line permit, that is Arunachal Pradesh, Mizoram, Nagaland under the Bengal Eastern Frontier Regulation 1873. The fundamental criticism of the bill has been that it specifically target Muslim community. Critics argue that it is violate the Article 14 of the Indian Constitution, which guarantee the right to equality. The government, however, mentioned that this act aimed to grant citizenship to minorities who have faced religious persecution in Muslim majority foreign countries, ঠিক আছে। তো এই হলো গিয়ে তোমার 200 ওয়ার্ডের মধ্যে কিন্তু সিএ নিয়ে কিন্তু লেখা। এবং আগের দিনও বলেছি যে এমন কিছুই লিখবে না যেটা মনে হয় যে তুমি বিরোধিতা করছো, বা তুমি সেটাকে সম্পূর্ণভাবে যেই অ্যাক্ট, যেহেতু এটা অ্যাক্ট, সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তুমি এর বিপরীত কথা বলছো, ঠিক আছে। তুমি কিন্তু অবশ্যই বলবে, কিন্তু সেটা অবশ্যই গঠনমূলক আলোচনা করতে হবে, ঠিক আছে। পরীক্ষার জন্য যে খাতা দেখবে পরীক্ষার,
সে যেন দেখবে যে হ্যাঁ এটা কিন্তু গঠনমূলক আলোচনা করেছে, ঠিক আছে, এবং কখনোই যেন নেগেটিভ প্রভাবটা যেন না পড়ে, এটা যেন মাথায় থাকে। এবার আমি বাংলায় বলছি, দেখো বলছি, দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 ইজ এ লেজিসলেশন হুইচ উইল অ্যামেন্ড দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 যে একটা ছিল সিটিজেনশিপ, সেটাকে কিন্তু আমাদের যে CA 2019 যেটা পাস হয়েছে সেটাকে অ্যামেন্ড করেছে, অর্থাৎ পরিবর্তন করেছে। দ্য বিল প্রপোজ ফর গ্র্যান্টিং ইন্ডিয়ান সিটিজেনশিপ টু দ্য persecuted minorities such as Hindus, Jains, Christians, Sikh, Buddhists and Parsis fleeing from the Bangladesh, Pakistan and Afghanistan। অর্থাৎ এই বিলটা প্রপোজ করেছে কি প্রপোজ করেছে, যারা যেসব পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ এই তিনটে কান্ট্রি থেকে যারা হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ এবং বুদ্ধিস্ট এবং পার্সি এই 6টা কমিউনিটি যারা আছে, যারা নিগৃহীত, তাদের কিন্তু বলেছে না ইন্ডিয়ান সিটিজেনশিপ তাদের দেওয়া হবে, ঠিক আছে। তারপরে বলছে কি, ইন দিস অ্যাক্ট সেজ দ্যাট অ্যাবভ রিলিজিয়ান মাইনরিটিস হু আর মাইগ্রেন্ট ফ্রম অ্যাবভ 3 countries will not be considered as illegal migrant if the person enter into India on or before 31st December 2014। অবশ্যই বলছে যে এই সমস্ত যারা মাইগ্রেন্টরা রয়েছে তাদের 3টে কান্ট্রি থেকে তাদের আমরা মাইগ্রেন্ট ইলিগাল বলবো না, কখন, যখন 31st ডিসেম্বর 2014 আগে তারা যদি আসে, 31st ডিসেম্বর কিংবা 31st ডিসেম্বর 2014 আগে যদি তারা আমাদের ভারতে আসে 3টে কান্ট্রি থেকে, তাহলে কিন্তু আমরা তাকে ইলিগাল মাইগ্রেন্ট বলবো না, ঠিক আছে। দ্য প্রপোজাল ল অলসো রিডিউস দ্য ডিউরেশন অফ রেসিডেন্সিয়াল পিরিয়ড ফ্রম 11th year টু জাস্ট 5 years ফর বিলঙ্গিং টু দ্য সেম 6 রিলিজিয়ান অ্যান্ড 3 countries। এবং আগের যে একটা ছিল 1955 যে একটা ছিল, ওখানে পরিষ্কার বলা ছিল, আগের দিনে আমি আলোচনা করেছি যে তোমাকে বিগত 14 বছরের মধ্যে কিন্তু 11 বছর এরকম একটা ছিল, বেশ 14 বছরের মধ্যে 11 বছর থাকতে হবে, এবং সেটাকে কিন্তু কমিয়ে দিয়ে 11 থেকে 5 বছরে কিন্তু করে দিয়েছে, এবং প্রিভিয়াস ইয়ারও থাকতে হবে, এবং সেটা কিন্তু সেকেন্ড পার্টটা কমিয়ে দিয়েছে। সেকেন্ড পার্টটা কমিয়ে বলেছে যে না, তোমাকে কিন্তু 5 বছর থাকতে হবে 11 বছরের মধ্যে, ঠিক আছে। 11 বছর যেটা ছিল সেটাকে কমিয়ে দিয়ে 5 বছর করেছে, এবং সেটা সেম 6 রিলিজিয়ান এবং 3 countries যারা আছে তাদের ক্ষেত্রেই, ঠিক আছে। দিস অ্যাক্ট উইল নট অ্যাপ্লাই টু দ্য ট্রাইবাল এরিয়াস অফ আসাম। এবং এই একটা বিভিন্ন ট্রাইবাল এরিয়া যেরকম আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এই 6 শিডিউলে আমাদের 6ষ্ঠ তপশিলিতে যে সংবিধানে যে 6ষ্ঠ তপশিলে এই যে ট্রাইবাল এরিয়াগুলোর কথা, রাজ্যের কথা বলে রাখা হয়েছে, সেই আসাম, মেঘালয়, মিজোরামে এই একটা কিন্তু লাগু হবে না। অ্যান্ড ইট অলসো নট অ্যাপ্লাই টু দ্য এরিয়া আন্ডার, এবং যেগুলো ইনার লাইন পারমিটেড যে সমস্ত এরিয়া, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, বেঙ্গল, ইস্টার্ন ফ্রন্ট, সেইখানেও কিন্তু এই অ্যাক্ট লাগু হবে না। তারপরে বলেছি, দেখো দ্য ফান্ডামেন্টাল ক্রিটিসিজমটা কী আছে এই বিলটার ক্ষেত্রে বা অ্যাক্টটার ক্ষেত্রে। বলছে এটা কিন্তু মুসলিম কমিউনিটিকে কিন্তু টার্গেট করেছে, কারণ এখানে কিন্তু 6টা যে বলেছে, 6টা যে রিলিজিয়ান, এখানে কোথাও কিন্তু মুসলিমদের কথা বলা নেই, তাই জন্য এটাকে বলছে মুসলিম কমিউনিটিকে এটা টার্গেট করেছে। ক্রিটিসাইজ, এবং সেটাকে কী করছে, আর্গিউ করছে যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 14কে অবশ্যই সেটাকে কিন্তু রাইট টু ইকুয়ালিটির যে কথা বলা আছে সেটাকে কিন্তু অবশ্যই ভায়োলেট করছে। এবং সেটা তার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট কী বলেছে, যে গভর্নমেন্ট বলছে না, এই একটা গ্র্যান্ট করছে মাইনরিটিসদের, যারা কিনা বিভিন্ন রিলিজিয়ার যে পারসিকিউশন, অর্থাৎ বিভিন্ন মুসলিম মেজরিটি কান্ট্রিতেও যারা বিভিন্ন রকম কিন্তু এরকম মানে নিগৃহীত হচ্ছে, তাদের জন্য দীর্ঘদিন ধরে নিগৃহীত হচ্ছে, তাদের জন্যই কিন্তু এই অ্যাক্টটা করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু গভর্নমেন্টের বক্তব্য, ঠিক আছে। তো এটা কিন্তু 200 ওয়ার্ডের মধ্যেই লিখেছি, 200 ওয়ার্ডই কিন্তু রয়েছে। এবার তুমি তোমার মতো করে নিজের মতো করে আরও গুছিয়ে নিও। আমি এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এবং এটা কিন্তু আমাদের যে মেম্বারশিপ প্রোগ্রাম চলছে, সেই মেম্বারশিপ প্রোগ্রামের কিন্তু একটা ডেমো স্টাডি মেটেরিয়াল তুমি বলতে পারো। কিছুক্ষণ পরে এটা মেম্বারশিপদেরও দেওয়া হবে, সুতরাং তুমি যদি ইচ্ছুক হয়ে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে মেম্বারশিপ ডিটেলসও দেওয়া থাকবে। সেই মেম্বারশিপ ডিটেলস অবশ্যই সেটা ICDS-এর ওপর, অন্যান্যর জন্য না। ক্লার্কশিপ আর মিসলেনিয়াস নিয়ে কিন্তু আমরা একটা কোর্স তৈরি করছি, সেটা কিন্তু ইন ফিউচারে আসবে, এখনও তৈরি করা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এখন কিন্তু ICDS-এর মেম্বারশিপ প্রোগ্রাম চলছে, তোমরা জানো অনেক দিন ধরেই চলছে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে,
সেখান থেকে তোমরা কিন্তু মেম্বারশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো এবং ডিটেলসে দেখে নিতে পারো, এবং ওখানে কিন্তু ইমেলও দেওয়া থাকবে, তোমরা প্রয়োজন বোধ করলে আমাদের সাথে কিন্তু ইমেলেও কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আর এটা তো অবশ্যই আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, এটা ডাউনলোড করে নিও, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানেও জানিও, এবং কোনো ক্ল্যারিফিকেশান যদি প্রয়োজন হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সো থ্যাংক ইউ।